হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। অ্যামাজন প্রাইমে গতকাল নানির 25th ফিল্ম রিলিজ করে গেছে। ফিল্মটার নাম হচ্ছে ভি। তো এই ফিল্মটার নামকরণ ভি কেন রাখা হলো সেটা কিন্তু তোমরা ফিল্মটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কেন এই ফিল্মটার নাম এরকম রাখা হয়েছে। তো ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মোহনা কৃষ্ণা, যিনি এর আগেও নানি এবং সুধীর বাবুর সাথে ফিল্ম করেছে। নানির সাথে ফিল্ম করেছে হচ্ছে জেন্টলম্যান। তো তোমরা যারা বাংলা সিনেমাটা দেখেছো যেটার মধ্যে অঙ্কুশ আর মিমি ছিল, ফিল্মটার নাম হচ্ছে ভিলেন। তো এই ভিলেন ফিল্মটা কিন্তু জেন্টলম্যানের রিমেক। তো ওখানে থেকেই তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো যে ফিল্মটা কত ভালো হয়েছিল, এবং যারা জেন্টলম্যানটা দেখেছো তারা আরও ভালো করে জানো যে নানি কীরকম একটা অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছিলেন উনি ওই ফিল্মটার দ্বারা। এবং সুধীর বাবু আর অদিতি রাও হায়দারির সাথে উনি আরেকটা ফিল্ম করেছিলেন, সেটা হচ্ছে সম্মোহনম। সেই ডিরেক্টরই এই ফিল্মটায় আবার নানি আর সুধীর বাবুকে একসাথে এনেছেন এবং একটা অসাধারণ একটা ফিল্ম আমাদেরকে উপহার দিয়েছে। তো এই ফিল্মটার গল্পটা আমি একটু বলে দিই। গল্পটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে নানি হচ্ছে একটা সাইকো কিলার, যে অনেকগুলো পরপর খুন করতে থাকছে, এবং সেই খুনগুলো করার আগে উনি কিন্তু একটা ক্লু দিয়ে দিচ্ছেন সুধীরবাবুকে যে এই যে নেক্সট খুনটা আমি কবে করব। এবং সুধীরবাবু হচ্ছে এখানে ডিসিপি আদিত্য রোলটা প্লে করছে, এবং নানি এখানে কিন্তু একটা সাইকো কিলার হিসেবে কিন্তু প্রথমেই দেখানো হচ্ছে। কিন্তু ফিল্মটা যত এগোবে, যত সুধীরবাবু আরও ইনভেস্টিগেশন করবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে নানি কি আদেও কি সত্যি সাইকো কিলার, নাকি উনার কোনো উদ্দেশ্য আছে, কোনো হয়তো পাস ছিল যার জন্য উনি এরকম করছেন। সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার যে ডিরেক্টর, তিনি কিন্তু এরকম অ্যাকশন ওরিয়েন্টেড বা থ্রিলার টাইপ ফিল্ম কিন্তু উনি বানাতে খুব পছন্দ করেন। তো এখানেও কিন্তু উনি একটা ভালো থ্রিলার জনার আমাদের উপহার দিয়েছে। এবার এই থ্রিলারের মধ্যেও কিন্তু উনি একটা রোম্যান্টিক একটা লাভ অ্যাঙ্গেল রেখেছে, যেটা এখানে সুধীর বাবু আর নিবেতা থমাসের মধ্যে দেখাবে এবং অদিতি রাও হায়দারি আর নানির মধ্যে দেখাবে। তো দুটো কাপলের কিন্তু এখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল ভালোভাবে ফুটে তুলবে। তো দুটো কাপলের কিন্তু রোম্যান্টিক অ্যাঙ্গেলটা কিন্তু এখানে ভালোভাবে তুলে ধরবে। এবং তার সাথেও মিউজিক হচ্ছে অমিত ত্রিবেদী মিউজিক দিয়েছে। তো মিউজিকগুলো কিন্তু খুব ভালো ভালো কিন্তু এখানে গানগুলো আছে, দুটো তিনটে গান শ্রেয়া ঘোষালের আছে। তো গানগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগবে ফিল্মটার সাথে। এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে থামান দিয়েছে। তো এখানে নানির যখন এন্ট্রিটা আসবে, যখনই নানিকে স্ক্রিনে দেখাবে, যে বিজিএমটা দেবে ফিল্মটায়, এবং তার সাথেও ওভারঅল পুরো ফিল্মটার যে একটা অসাধারণ বিজিএম দিয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু ফিল্মটা কিন্তু দেখতে আরও ভালো কিন্তু একটা এক্সপিরিয়েন্স করে দেবে। টেকনিক্যালগুলো কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে, মানে দেখে বোঝা যাবে যে ফিল্মটা কিন্তু একটা বাজেট আছে, হাই বাজেটে কিন্তু ফিল্মটা শ্যুট করা হয়েছে। এখানে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো যদি বলি, অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে শ্যুট করা হয়েছে। এবং ডিরেকশানে যে মাঝে মধ্যে স্লো মোশন দিচ্ছে, মাঝে মধ্যে ক্লোজ আপ শট দেখাচ্ছে, তখন কিন্তু ভালো কিন্তু ডিরেকশনটা দিয়েছে এবং ভালো কিন্তু শ্যুটগুলো হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না যে এখানে নানি আদেও ভিলেন না নানি হিরো, সেটা কিন্তু ফার্স্টে তোমরা বুঝতে পারবে না। তার জন্য তোমাদের অবভিয়াসলি ফিল্মটা দেখতে হবে। তো এন্ডিংয়ে আমার দেখে যা মনে হলো যে হয়তো এটার পার্ট 2 আসতে পারে, অথবা হয়তো ওপেন এন্ডিংও রেখে দিতে পারে, আমার যা মনে হলো। এবং এখানে একটা জিনিস তো ক্লিয়ার, সেটা হচ্ছে নানিকে কেন ন্যাচারাল স্টার বলা হয়, সেটা কিন্তু এই ফিল্মটায় উনি আবার প্রমাণ করে দিয়েছে। মানে নানি যতগুলো ফিল্ম করে এত নিখুঁত এবং ভালো অভিনয় করে যে তোমরা দেখে বুঝতে পারবে না যে উনি এটা অ্যাক্টিং করছে না, উনি ন্যাচারালি এটা মানে রোলটা প্লে করে যাচ্ছে। চোখে মুখে যেরকম এক্সপ্রেশনটা দিয়েছে, একটা সাইকো কিলারের একটা রোল যেরকম হয়, নানি কিন্তু এখানে খুব ভালোভাবে সেটা ফুটিয়ে তুলেছে। এবং সুধীরবাবু কিন্তু এখানে পুলিশের রোলটা কিন্তু খুব ভালোভাবে করেছে। ওনার যে এন্ট্রি সিনটা সেটা কিন্তু দুর্দান্ত, মানে সিটি পড়ার মতো কিন্তু একটা এন্ট্রি সিন উনি দিয়েছেন, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে করেছে। তো টেকনিক্যাল দিক থেকে কিন্তু ফিল্মটা একদম ফার্স্ট ক্লাস পেয়েছে পুরো। এবং মিউজিকের দিক থেকেও কিন্তু ফিল্মটা খুব ভালো হয়েছে। আর অ্যাক্টিং নিয়ে তো আমি আর কিছু বললাম না। এদিকে নিবেতা থমাস আর অদিতি রাও হায়দারি দুজনের রোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এই ফিল্মটা আমার দেখে মনে হয় যে সিনেমা হলে আসার কথা ছিল অবভিয়াসলি, সেই মতো কিন্তু ফিল্মটা বানানো হয়েছে। একটা মাসি এলিমেন্ট দিয়েছে, যেটা হলে দেখলে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হতো, ওরকম লার্জ স্ক্রিনে। তারপর নানির যখন স্ক্রিন প্রেজেন্সগুলো এসছে, মানে সিটি পড়ার মতো মোমেন্ট ছিল রীতিমতো। তো সেইভাবে কিন্তু ফিল্মটা এখানে বানানো হয়েছে। তো একটা মাসি এলিমেন্ট দিয়েছে, প্লাস একটা থ্রিলার জনার দিয়ে কিন্তু একটা খুব ভালো মিশ্রণ দিয়ে কিন্তু একটা ফিল্মটা বানানো হয়েছে। আর আমার তো ফিল্মটা দেখে মানে অতটাও খারাপ লাগেনি। হ্যাঁ, এবার যদি খুব এক্সপেকটেশনস নিয়ে বসো তাহলে কিন্তু একটু হয়তো হতাশ হতে পারো। তো আমি যেহেতু অতটা এক্সপেকটেশনস নিয়ে বসিনি, তো আমার তো খুব ফিল্মটা ভালো লেগেছে। মোটামুটি ওয়ান টাইম ওয়াচ বলতে পারো। তো 2.5 ঘন্টার মোটামুটি সিনেমা, আমি তোমাদের সাজেস্ট করবো দেখার জন্যে। আর যারা যারা নানির ফ্যান, তাদের তো মানে
এই ফিল্মটা তো তারা বারবার দেখবে, কারণ নানিকে এরকম আমরা নেগেটিভ রোলে কিন্তু সচরাচর দেখতে পাই না। খালি উনি জেন্টলম্যান ফিল্মে কিন্তু এরকম একটা নেগেটিভ রোল করেছিলেন, আর তারপর এই ভি ফিল্মটায় উনি আবার একটা নেগেটিভ রোল করলেন। তো মানে উনি যখন ডায়লগ ডেলিভারিগুলো দিচ্ছে, যখন উনি নিজের রোলটা যখন প্লে করছে, সেটা মানে মুগ্ধ হয়ে দেখার মতো, এত ভালো উনি অভিনয় করেন। ন্যাচারাল স্টারটা এমনি এমনি বলা হয় না অবভিয়াসলি। তো যারা যারা তোমরা ফিল্মটা এখনও দেখে নিয়েছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা যারা দেখোনি আমি সাজেস্ট করবো তোমরা বসো, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ফিল্মটা দেখে নাও। দুর্দান্ত একটা থ্রিলার ফিল্ম করেছে, দেখতে কিন্তু ভালো লাগবে। আর যারা যারা নতুন দেখছো আমাকে, আমি এরকম মুভি ওয়েব সিরিজ নিয়ে রিভিউ করতে থাকি, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও একটা সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে, তাহলে আমার নেক্সট ভিডিও যখনই আসবে তোমরা কিন্তু একটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।